হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই কুর্তিটা দেখতেই পাচ্ছ, খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই কিন্তু খুবই পছন্দ করছে। তো আমিও কিন্তু বানিয়ে ফেলেছি আর তোমাদেরকে কাটিংটা আমি কালকেই দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। খুবই সহজ, আমি তোমাদেরকে যতটা সহজভাবে হয় সেলাই করে দেখিয়েছি। কতটা সুন্দর লাগছে চলো তোমাদেরকে এবার সেলাই করে দেখায়। তো এই কুর্তিটার সামনের পার্টটা কি, সেটাকে আমরা কি করব, প্রথমে আগে উল্টো করে নেব। দেখো দুটোকে উল্টো করে, যেহেতু আমাদের একদম বরাবর এটাকে আমরা মাঝ বরাবর কাটিং করে নিয়েছিলাম সামনেরটাকে, যেহেতু আমাদের সামনেটা পুরোটাই ওপেন হবে। তো এখানে আমরা কি করব, এইভাবে হাফ ইঞ্চ আমরা এক্সট্রা নিয়েছিলাম, তোমরা তো কাটিংয়ে দেখেছিলে। তো এই সেলাইয়ের জন্য কিন্তু আমরা হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম। আর এটাকে সেলাই করার আগে আমাদেরকে আগে মার্ক করে নিতে হবে কি কতটা পর্যন্ত আমরা সেলাই করব। মানে আমাদের যে ওপরে যে টপের মতন যেটা আমরা কাটিং করেছিলাম লাইলিনে, সেই টপটা আমি রেখেছিলাম 15 ইঞ্চি, কারণ এই পর্যন্তই আমরা লাইলিন দেবো, বাকিটাতে কিন্তু আমরা লাইলিন ইউজ করব না। এখানে পুরোটাই কিন্তু প্লেন থাকবে, কোনো রকম লাইলিন ইউজ হবে না। এখানে শুধুমাত্র আমি 15 ইঞ্চি মানে টপের মতন শুধুমাত্র আমি এখানে লাইলিনটা ইউজ করব। তো সেই বরাবরই কিন্তু আমরা এখানে কিন্তু সেলাই করে নিলাম। দেখো ততটুকুই আমরা সেলাই করলাম আর বাকিটাকে দেখো এইভাবে আমরা উল্টো করে নেব। এবার আমরা দেখো যেরকম আমরা সেই যেমন কামিজের ফাড়া সেলাই করি ঠিক সেরকমভাবে কিন্তু এটাকে সেলাই করব। তো কামিজের ফাড়া দেখো সেই রকম টাইপেরই কিন্তু এসেছে, খুব সহজে এবং খুবই ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এই সেলাইটা করা যাবে এরকমভাবে যদি করো। তো এবার কি করলাম, প্রথমে 2 সুত তারপরে আবার 2 সুত মতন ধরে কিন্তু আমরা একদম সরু করে সেলাই করে দিলাম, যেহেতু এখানে আমাদের জড়িটা বসবে। তো এখানে আমরা এইভাবে সরু করে সেলাই করব, বরাবর কিন্তু পুরোটাই সেলাই করে নিয়ে যাব, একদম এই পাশ থেকে ওই পাশ, যেমন একদম কি বলবো কামিজে যেমন ফাড়া সেলাই করি সেম একই প্রসেসে। তো দেখো আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই গোল কামিজ দেখাও, সূত্রের সাহায্যে কামিজ কাটিং দেখাও, ব্রাকার ব্লাউজ দেখাও, সব দেখাবো গো। আসলে কি বলো তো, আমার মনে হয় কি আমি তোমাদেরকে ঠিকঠাক বোঝাতেই পারছি না হয়তো, না কেন কি জানি, তোমরা তো এখন ভিডিও দেখছোও না। আর আসলে মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিইনি, তো তার জন্য হয়তো। তো চলো যাই হোক, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, চিন্তা করো না, আমি যতটা পারবো সূত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের গলার কাটিংটা কিন্তু এখানে আমরা মেজারমেন্টটা করে নিয়েছিলাম আমাদের লাইলিনে। তবে লাইলিন থেকে আমরা কি করব, এখানে আমরা দুই দিকেই কিন্তু এইভাবে মার্কটা করে নেব, তাহলে কি আমাদের সুবিধা হবে। তো দেখো আমরা এইভাবে গলার মার্কটা একদম ডিজাইনটা এরকমভাবে করে নিলাম, কারণ এখানে আমরা না সামনের পোর্শনে কিন্তু পটি দেবো না। আর এখানে দেখো আমরা নিচের দিকটা কিন্তু লাইলিনের সেলাই করে নেব, নিচের দিকটা সেলাই করে নেব, যেহেতু আমাদের নিচের দিকটা কিন্তু কোনো সেলাই যাবে না, ওটা আমাদের কিন্তু খোলাই থাকবে। তো এটুকু আমাদের সেলাই যেহেতু হবে না, তার জন্য আমাদেরকে এটা উল্টে সেলাই করে নিতে হলো। তো এবার আমরা কি করব, গলা পটিটা আমরা উল্টে সেলাই করব। এখানে কিন্তু আমরা কোনো রকম পটি ইউজ করছি না। তোমরা চাইলে কিন্তু করতে পারো, বক্রম ইউজ করতে পারো বা কাপড়েরই তোমরা পটি ইউজ করতে পারো। আমি যেহেতু এখানে একটা লেস এখানে ব্যবহার করছি, সেখানে আমাদের কোনো দরকার নেই। এমনিতেই যে চওড়া মানে আমাদের গলার যে পটিটা সেটা কিন্তু অনেকটাই শক্ত এবং মোটা হয়ে যাবে লেসটার কারণে। তো দেখো এখানে আমরা মাঝ বরাবর একটা মার্ক দিয়ে দিলাম, তাতে আমাদের কি গলার পোর্শনটা যেন একদম ঠিকঠাক মিডিলেই আসে সেই জন্য। তো আমরা কি করলাম, এখানে পিন অ্যাটাচ করে দিলাম সেলাই করতে সুবিধা হবে বলে। এবার আমাদের যে দাগটা করা আছে, একদম মার্ক করা আছে গলার ডিজাইনের, সেই বরাবর আমরা এইভাবে সেলাই করব। তাহলে দেখো আমাদের খুবই ইজিভাবে কিন্তু এটা আমাদের গলাটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রথমে সেলাই করে নেব, অবশ্যই ডবল করে সেলাই দেবে। আমি চেষ্টা করছি তোমাদের সহজভাবে দেখানোর, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কি না, আমি চেষ্টা করছি তোমাদের পুরোটাই সহজভাবে দেখানোর। এবার দেখো আমরা হাফ ইঞ্চ বরাবর রেখে কিন্তু আমরা বাকি কাপড়টাকে এভাবে কাটিং করে নেব। আমরা যেমনভাবে গলার পটি কাটি সেরকমভাবেই এখানে কিন্তু করছি না, এখানে আমরা জাস্ট উল্টে নেব তাহলেই হবে। তো দেখো এভাবে আমরা এখানে কাটিংটা করে নিলাম। এবার কি করব, আমরা এইভাবে কিন্তু কাট দিয়ে দেবো ছোট ছোট। আর এখানে দেখো আমি সোজা দিকে কিন্তু রেখেছিলাম, আমাদের যে কাপড়টা আছে সেটা সোজা দিকে রেখেছিলাম আর পটিটা কিন্তু উল্টো দিক করে রেখেছিলাম। তো দেখো এভাবে আমরা সোজা করে নিলাম। তো দেখো আমাদের এই দিকটা কিন্তু একদম সোজা দিক। এবার এটাকে আমরা উল্টে নিলে দেখো আমাদের গলাতে আর পটির কোনো প্রয়োজন নেই এখানে। কাপড়টা যেহেতু আমার পাতলা নয়, বেশ ভালোই, তো কোনো অসুবিধা হবে না। তো দেখো আমাদের দেখো একদম সেম বরাবর চলে এসেছে। আমরা কিন্তু এই পর্যন্তই টপটা দেবো, তোমরা চাইলে কিন্তু পুরোটাতে লাইলিন ইউজ করতে পারো, এমন নয় যে তোমরা লাইলিন দিতে পারো না, অবশ্যই তোমরা চাইলে পুরোটাতে লাইলিন ইউজ করতে পারো। তো চলো এবার আমরা কি করব, আগে চাপ সেলাইটা দিচ্ছি না, একসঙ্গে আমরা সেলাইটা করে নেব। অবশ্যই আস্তে আস্তে সেলাই করবে, ধরে ধরে সেলাই করবে, যেন আমাদের
আমাদের যে ভেতরের লাইনিংটা থাকে সেটা যেন ওপর দিক থেকে দেখতে কোনো রকমভাবে না পাওয়া যায়। তো এইভাবে আমরা যখনই লেসটা লাগাবো, লেসটা যেহেতু আমাদের সোজা টাইপের থাকে সেখানে আমাদের কিন্তু রাউন্ডে যখনই ঘোরাবো তখন কিন্তু আমাদের সমস্যা হয়। তার জন্য আমরা কি করব, যেখানে আমাদের কোণগুলো পড়বে সেখানে কিন্তু আমরা ছোট্ট করে একটু কুচির মতন দিয়ে দেব। তাহলে কি আমাদের এটা ঘোরাতে কোনো সমস্যা হবে না এবং দেখতে আমাদের সহজে কিন্তু এই ডিজাইনটা আসবে। এইভাবে ছোট ছোট কর্নারগুলোতে আমরা কুচি দিচ্ছি। এবার দেখো আমাদের এইভাবে বরাবর একদম নিয়ে চলে যাবে এক সাইড থেকে। এই মিডিল বরাবর দেখো আমরা লেসটা দিচ্ছি, যাতে দুই সাইডের লেসটা আমরা এইভাবে একই রকমভাবে কিন্তু দেবো। তো দেখো বরাবর এভাবে ধরে আমরা পুরোটাই সেলাই করে দেবো। তো দেখো খুবই কিন্তু ইজি, এমন নয় কোনো কঠিন কিন্তু নয়, কিন্তু যাই হোক দেখতে খুব সুন্দর লাগে। আর দূর থেকে মনে হয় কি কাজটা কতটা না জানি কঠিন, আমরা হয়তো পারবো না এরকম মনে হয়। যারা নতুন সেলাই শিখছো তাদের এরকম মনে আছে, কিন্তু না, ডিজাইন করাটা কোনো ব্যাপার নয়। যদি তোমরা বেসিকটা জানো, যদি তোমরা কাটিং করতে জানো, ফিটিংস আনতে পারো, তাহলে কিন্তু ডিজাইনটা কোনো ম্যাটার করে না। যে কোনো ডিজাইন তোমরা অটোমেটিক পেরে যাবে। তো দেখো এখানে এখানে আমি কিন্তু তার ধারে ধারে আর একটা করে সেলাই দিচ্ছি, যাতে আমাদের লেসটা সুন্দরভাবে এখানে আমাদের সেট হয়ে যায়। তো ডিজাইনটা কোনো রকম ম্যাটার করে না, কারণ কেউ কোনো দিন পুরো ডিজাইন সব কিছু শিখে কিন্তু তৈরি হয় না। যারাও ডিজাইন করছে তারাও কিন্তু নতুন করে শিখছে, তারা প্র্যাকটিস করছে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন নতুন কিছু শিখতে থাকে। এমন নয় যে সে টিচারের কাছ থেকে সমস্ত কিছু শিখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে। সেক্ষেত্রে আমিও নয়, আমিও অনেক কিছু শিখি আর ট্রাই করতে করতে নিজের কাজের মধ্যে থেকে অনেক অভিজ্ঞতা দিয়েই কিন্তু এইভাবে ডিজাইন শেখা যায়। তার জন্য আমি বলবো ডিজাইনটা কোনো ম্যাটার করে না। আর এখানে দেখো আমরা পিছনের পার্টটাতে কিন্তু আমি পটি দিয়েছি। এখানে পিছনের পার্টটা যেহেতু শুধুমাত্র জর্জেট ছাড়া আমি কোনো লেস ইউজ করছি না, সেই ক্ষেত্রে আমি এখানটাতে কিন্তু পটি ব্যবহার করেছি। তো দেখো এবার আমরা এখানটাতে পুটটা জয়েন করব। তো যেরকমভাবে আমি পুট জয়েন করি তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো, আমি কিন্তু এইভাবেই পুটটা জয়েন করি। তো ওই রকমভাবেই কিন্তু আমরা পুটটাকে জয়েন করে নেব দুই সাইডের। তারপরে আমি হাতাটা লাগিয়ে দেবো। আর এখানে আমি হাতা কাটিংটা দেখাইনি, কারণ হাতা কাটিংটাতে প্রথমে আমি ভেবেছিলাম ফুল হাতা করব। যাই হোক আমার কাপড়ে এখনও পর্যন্ত কাপড়ে আসলে বুঝিনি, তার জন্য আমি আর হাতা কাটিংটা দেখাইনি। হাতা কাটিং দেখানোর কিছু নেই, নর্মাল যেমন হাতা কাটিং হয় ঠিক সেই রকমভাবে আমি হাতাটা কাটিং করেছি। এখানে কোনো রকম কোনো কিছু নেই। এখানে ফুল হাতা করলে বেশি ভালো হয়, কারণ এই যে ড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা ফুল স্লিভেই আছে, তো আমি এখানে ফুল স্লিভ করতে পারিনি। তো এবার আমরা হাতাটাকে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের কামিজের বেশিরভাগটাই হয়ে যাবে। তো দেখো আমি হাতাটা ভেবেছিলাম একরকম করব, কিন্তু পরবর্তীতে এরকম টাইপেরই এসেছে। আমি জানি না এই হাতাটাকে আবার পরবর্তীতে আমি হয়তো চেঞ্জও করতে পারি, যেহেতু এটা আমার নিজের। তো পরবর্তীতে হয়তো হাতাটাকে আবারও চেঞ্জ করে নিতে পারি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে হাতাটা। জানি না মাথা থেকে চলে এসেছে, ওই যে বললাম কাজ করতে করতে অনেক কিছু চলে আসে মাথায়। তো দেখো এখানে আমি ফিটিংস যেমন একদম দিই সেরকমভাবে ফিটিংস দেবো। আর আমি এই সাইডে কিন্তু এখানে কোনো ফাড়া সেলাই হবে না। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই।